হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ তোমাদের করে দেখাবো কাশ্মীরি আলুর দম, যেটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এই রেসিপিটা যেহেতু নিরামিষ, তাই তোমরা কোনো পুজোতে ঠাকুরের ভোগের জন্য খিচুড়ির সাথেও এটা করতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি আলু বড় বড় সাইজে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এদিকে আছে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, 7-8টা গোটা কাজু, 7-8টা কিশমিশ, পোস্ত, চালমগজ, চিনি, মৌরি গুঁড়ো। আর এদিকে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত, 2 চামচ দেবো চালমগজ, আর তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে দিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে গরম করে নেব। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো, আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন। তারপর কিছুক্ষণ একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এখানে শুধুমাত্র নুন দিয়ে আলুগুলোকে ভাজবো, কোনো রকম হলুদ দেবো না। আমি এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, তোমরা হয়তো সেটা উপকরণেই লক্ষ্য করেছো। যেহেতু কাশ্মীরি আলুর দম একটু সাদাটে হয়, তাই আমি এখানে হলুদটাকে অ্যাভয়েড করব। আলুগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোটা জিরে, আর দেবো গোটা গরম মশলা। তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। তারপর কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ কষে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবো টমেটো বাটা। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার একই রকম ভাবে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দেখো, এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দেবো আমরা যে প্রথমে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম, চালমগজ এবং পোস্তর, সেটা এখানে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাতে পুরোপুরি সাদা যে ফ্যাকাশে রংটা সেটাকে সামান্য একটু কাটানোর জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতেই পারো। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে না মশলাটা তলায় লেগে যায়। আমি এখানে মশলা বাটা জলটাই এখানে ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। কাশ্মীরি আলুর দম যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এখানে চিনিটা ব্যবহার করেছি। তারপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপর আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আলু মশলার সাথে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। যেহেতু আমি আলুটা প্রথমে সেদ্ধ করে নিইনি, তাই আমি এখানে জলটা প্রথমে একটু বেশি করে দেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর সমস্ত আলু এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 6-7 মিনিট পর। তারপর এখানে ভালো করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে তারপর এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নেব। আমার রান্নায় যেহেতু নুনের পরিমাণটা কম লাগছিল তাই আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টিটা ঠিকঠাকই ছিল, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নুন মিষ্টিটা এখানে অ্যাড করে দিও। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যেহেতু এখানে জলের পরিমাণটা এখনো অনেকটাই রয়েছে। ফিরে এলাম আরো 5-6 মিনিট পর। এইবার দেখো আলুর দমের গ্রেভিটা ঠিকঠাকই আছে। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জল কমে যাবে।
এখানে আর বিশেষ কিছু করার নাই, এবার আমরা নামিয়ে নেবো। তবে নামানোর 2 মিনিট আগে একটু এখানে মৌরি গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর পরিবেশন করব। আমাদের আজকের রান্না কাশ্মীরি আলুর দম একেবারে তৈরি। তাহলে দেখতেই পারলে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি আজকের রান্নাটা করেছি। তোমরা এই আলুর দম রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে পারো। এছাড়াও ঠাকুরের ভোগ হিসেবেও এই রান্না করতে পারো। আমি এখানে এই কাশ্মীরি আলুর দম পোলাওয়ের সাথে পরিবেশন করলাম। এই ঝরঝরে পোলাওয়ের রেসিপি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।